আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। আমার ব্লগ ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগ। ঠিক আছে, আজকে আমি নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। এর কথা না বাড়ি মূল টপিকে মূল ব্লগে জাম করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে একটা কথা বলার জন্য, আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকে পাশের বাসা আন্টি আগের ব্লগটাতে দেখছিলাম ব্রা দেখাইলাম, জামা কাপড় দিয়ে দেখলাম, এগুলো হচ্ছে ইলিগাল বা ঠিক না। তারপর মানুষের প্রাইভেসি মজা করে একটা জোকসে পার্ট হিসাবে নেবেন, আবার সিরিয়াস লেভেল নেবেন না। ওই আন্টি আমি হইতেছে ভয়েস ওভার করি, পাশের রুমে খাড়ে দেখলেন না, ওই জায়গায় হইতেছে আমি রাইখা ওই যে আমার বয়া এমন যে মাইক আমি আগেও সেটা আনবক্সিং ভিডিও দেখছেন, মাঝে মধ্যে কিছু ফুটেজ যাবো সেটা দেখানোর ট্রাই করছি। ওইটা খাটে ছড়ায় পিঠায় রাইখা এই জায়গায় মাউন্ট করে তারপর ভয়েস ওভার করি। ভয়েস ওভার করে আমার প্রায় অনেকগুলো ব্লগ এতদিন হইতেছে জমা ছিল মেসেঞ্জারে, আমি সেগুলো শেয়ার করে একটা জায়গায় রেখে দিয়েছিলাম, যে পরে একসাথে আমরা সংগ্রহ করে সে জায়গা থেকে টানাটা নেয় ধাপে ধাপে সব করছি করে শেষ পাশের থেকে বারান্দা থেকে শুনে বা সকালে ওইটা মনে হয় তার জামাই অথবা কেউ একজন গেট খুলে সে আমার কথাগুলো শুনতে পেরে মনে করছে যে আমি ইউটিউবে কাজ করি বা ইউটিউবে কিছু ভিডিও টিডিও বানাই, এ নিয়ে একটু সন্দেহ করছে বা আগেও যেতে পারে বা ইউটিউবে বেশি বেশি দেখে, এটাও কারণ হতে পারে। বা তখন এত আগ্রহ নেই কেন বলতে পারলো যে ইউটিউবে ছাড়া ভাইরাল হয়েও সন্দেহ করা, এটা হয়তো ধারণা হতে পারে, সে জানতেও পারে, আমার যায় বলতেও পারে, অথবা হয়তো যে শুনতেও পারে, সন্দেহ করতে পারে। আর নেট তাদের নেট যখন ইউজ করি সেই হিসাবে একটা নোটিফিকেশন তাদের কাছে শো করতে পারে, যেতেও পারে, সেই হিসেবে সে জানতেও পারে, এরকম একটা ঘটনা করতে পারে। আমি শিওর জানি না, আনুমানিক বলতে সে বলবে এই কথা বলার কারণে আমার একটু জল লাগে, কেন বলবো, সেজন্য তাকে তার ব্রা রিভিল করে তার নক করতেছে নাকি, যেমন ভয় পাইতেছি আমি। বাসার বাড়িতে আম্মু নাই, কেউ নাই, এই যে হচ্ছে আমাদের এই বাসা ছেড়ে দেবো, এই বাসা আর আপনারা দেখতে পারবেন না। এই আয়না সব, ওয়াশরুমটা কোনো সময় দেখা হয় না, ওয়াশরুম দেখানো কিছু না, কোনো সময় কেউই দেখায় না, আমিও দেখানো আমার কাছে জোর আজান তো আমি বারান্দায় যাই করাটা সবচেয়ে, বারান্দায় তো মানুষ, আর মানুষজন হচ্ছে কাপড় চোপড় রোদ দিতে আছে, সেটা কি দেখানো প্রয়োজন নাকি জানি না। জোহরের আজানটা ভালো করে শোনানোর জন্য বারান্দায় যাওয়াটাই আমার বেস্ট মনে হবে, কিন্তু ফোনটা গরম হয়ে যাবে, এই কারণে বারান্দা যেতে চাইতেছি না। তারপরে যাই আপনাদের আজানটা শ্রুমধু বা সুন্দর লাগে, এই আজানটা আগেও শুনছি, সিয়া মসজিদের আজানটা আপনারা কোনো সময় শুনেন নাই, ওটা আমাদের শোনাতে চাইছিলাম। তারপরে যাই হোক আবার চলে আসলাম আবার বারান্দায়, গরম দেখা এই বারান্দায় স্থির হয়ে থাকে না, বারান্দায় কাপড় চোপড় রোদ দিয়া বা কাজ করে আবার বাসায় রুমে চলে ফ্যান চালায় যায়, ফ্যান চালায়, কারণ ফ্যানই ভালো লাগে, ফ্যানের বাতাস ঠান্ডা লেগে চালায়। এই অবস্থা আন্টি হইতেছে কিছু রোদ দিতেছে, যে জিনিসপত্রগুলা ইয়াতে মানে রোদ্রে দেওয়া দরকার, রোদ্রে যদি শুকায় তাহলে সেটা স্থায়িত্ব বাড়ে বা সেটা জীবাণু থাকে, পোকমাকড় থাকে, সেটা আর হয় না, সেটা ভালো থাকে অনেকদিন পর্যন্ত। আমি এটা পায়ে ওটা আমি এটা চ্যালেঞ্জিং করি, চ্যালেঞ্জ অনেকদিন করি, পাও দিয়ে উঠাই আমি ওই জায়গায় সাইডে রেখে দিই, কারণ এটা পাড়ার আগে শব্দ হয়, এ থেকে ব্যথা পাওয়ার সম্ভাবনা বেড়ে আছে। শুকনো করে তুইলা আর করে দেওয়ার জন্য চ্যালেঞ্জ দেখে আমি জিতবো নাকি, আপনারা যদি কমেন্ট করছেন, সবগুলো হচ্ছে ব্লগের মাধ্যমে আপনাদের দেখাবো আমি কী কাজগুলো করি। জায়গায় অনেকগুলো পুরা রয়েছে, যেগুলো হচ্ছে আমরা করে খাই, তরকারিতে খাই, বা হচ্ছে আমরা ভুলে গেলাম করি আমার ডাল খাই, ডাল নিচে পড়ে গেছে, এই বই রাখার সময় হচ্ছে পড়ে গেছে, এখানে আমি প্র্যাকটিস করতেছি, এই যে হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু আবার পড়ে যায়, হাত দিয়ে তোলাটাই বেস্ট। আমরা আজান পর্যন্ত তোমার এটা আবার পড়ে যাবো, এটা উড়ানো যাইবই না, এটা একটা প্যারা। যাই হোক চ্যালেঞ্জের নিচে আমি পা দাও উঠে গেছি, যতটা কষ্ট হোক আমি উঠাবো, তো ছেলে ভাই এমনি ছেলে ভালো লাগে, সামনে আমি এক পায়ে চাপতে না ওঠাই যেমন সুন্দর না, এগুলা গুছাবে খাওয়া দাওয়া তৈরি করতেছি, এটা চ্যালেঞ্জ দিচ্ছে, খারাপ ইঙ্গিত কিনবেন না, আমাদের আল্লাপাক হাত দিচ্ছে, আপনারা হাত দিয়া এগুলো উঠাইবেন, ট্রাই করবেন। এই যে কাজ বাজ প্রায় শেষ, হালকা বলতে কাজ করলে আমার হেল্প হয়, আমি প্রায় অনেকগুলো কাজ করি, পানি আনি নিজের 6 তলা থেকে উপরে পানি ওঠানো লাগে, সব মিলে কিন্তু অনেক কাজ করি, আমার মনে হয় কিছু করি না, কিন্তু আসলে অনেক কাজ আমার ঘাড়ে আছে, অনেক দায়িত্ব পালন করি, বিশেষ করে আম্মুর উপকার করার ট্রাই করি। যাই হোক আম্মুর কারণে কিন্তু ফোনটা আমি পাইছি, সেজন্য অতিরিক্ত উপকার করা হয়েছে, এটা বলার কিছু নেই। ফোনটা কি আমি কাজ করে নিতে পারি না, কি লেগা কাজ করে নিলে ফোনটা আমি বেশি টাইট করি না, আমার খুলুম তো পড়ে যেতে পারে, হালকা
আস্তে আস্তে করে দাব দুব করে এলে ফোনও পড়ে যাবো, ফোনের একটা টেম্পারেচার আছে বা ফোনের একটা স্থায়িত্ব আছে, ফোন নষ্ট হওয়ার সম্ভাবনা বাইরে যায়। এলাকা ধাপ করে ঘুরাই না, আস্তে আস্তে ঘুরাই যতটা স্মুথলি করা যায়। এটা 2 নম্বর ব্লগ, একটা ব্লগ দেখলেন হাত দিয়ে করছে, হাত ব্যথা করতেছে, এটা গেম বল বা হইতেছে লাগাই নিলাম। এই যে রুম ট্যুর, আমাদের আগের রুমে যেতে হইতেছে, আগের রুমে চলে যাই, আমাদের ভালো লাগবে রুম ট্যুর এটা দেখাইতেছি। আর কদিন আসছে এই বাসা বাড়িতে, এগুলো সবই দেখানো শেষ, কিন্তু কিছু বাকি নেই, নতুনত্বের কিছু নেই, সবই পুরান। রুমে চলে আসলাম, এই রুমটা গুছানো আমি নিজে হাত দিয়ে গুছাইছি। এই যে এগুলো সব দেখানো কমপ্লিট, যাই কিছু শব্দ না করে চুপচাপ ভাই দেখ, এটা জুম করবো না, ফোনের ডিসপ্লেতে বেশি বেশি টাচ করলে নষ্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আর কাজ করে করতেছে, আবারও সমস্যা যদি হয় তাহলে কোনো অবস্থা খারাপ হয়ে যাবে। এলো জিনিসপত্র, আমার কিবোর্ড মাউস এগুলো নিয়ে পরবর্তীতে যুদ্ধ করতে হবে, কারণ হইতেছে এগুলো একজনের কাছ থেকে আনতে, সে আমার যে জিনিসটা দেওয়ার কথা সেই জিনিসটা এখন সে দিতেছে না, খালি ঘুরাইতেছে দিব বা আমার যেটা পাওয়ার যোগ্য বা যেটা আমি পাইতে পারি সেই জিনিসটা পাইছি না। এটা অনেক খারাপ জিনিস, অনেক খারাপ বিষয়। আমি নাই দেখে ব্লগটা করতে পারতেছি না, অন্য ধরনের ব্লগ হইতো না তা আমি অনেক নটি খারাপ কন্টেন্ট সবই বানাইছি। আপনারা ওগুলো আমার ব্লগিং চ্যানেল স্ক্রল করলে আপনাদের কাছে নোটিফিকেশন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই কাজটা আপনারা মনোযোগ দিয়ে করবেন, তাহলে প্রত্যেকটা ভিডিও আপনারা আগে আমার সবার আগে আপনার কাছে পৌঁছায় এবং সবার আগে দেখতে পারবেন। যাই হোক, এখন যে কথা বললাম, ব্লগ অনেক করছি, যেমন হইতেছে নবীন ব্লগ করছি, তারপর হইতেছে ইফতার ব্লগ, অনেক ব্লগ যেগুলো আপনারা আমার কাছ থেকে পাওয়ার আশা করেন না, সেই ব্লগগুলো আপনারা করছি। কারণ আমার আম্মু হইতেছে ইয়াতে প্রাইভেট টিউটরে যোগ দিতে পারে, কারণ বাসায় কেউ নাই, আমি বাইরের কাজ আম্মু শুরু করবো। আমার জন্য যে পাঞ্জাবি বানাইতে দিছিল, সেই পাঞ্জাবি হইতে আনতে যাইব। আম্মু সেই পাঞ্জাবির কাগজ নিয়ে যায় আনতে গেছে, সেটা নিয়ে আসলেই এই দিন আলহামদুলিল্লাহ নতুন পাঞ্জাবি পড়তে পারবো। সবার আম্মুর জন্য মাসলি দোয়া করবো, অনেক কষ্ট করে। যাই হোক, সবাই মাস দোয়া করবেন সবার আম্মুর জন্য। আর কি বলবো, কিছু বলার নাই, খাটখুট হয়ে এগুলো আমি ভাস করবো, ভাস করে আম্মুকে সারপ্রাইজ দেবো যে কাজ করছি, আম্মু খুশি হয়ে যাবে। এই ভাস করা যদি হয়, সময় হয়, তাহলে ভাস করে অন্য কাজে দাবিতে পারেন। ব্লগ বানাইতেছি, বানাই যাই, আর কিছু বলার নাই। অনেক কথা আমি ওই যে কন্টেন্টটা শুরু করছিলাম আগে বানাইছিলাম, যে অনেক কন্টেন্ট আমি রিভিল করছি, কিন্তু আছে না ওই যে হালকা গলার ইন্সপিরেশন বা হইতেছে জোরদার করে করতে পারি না, জোরদার করে বলতে পারি না, অনেক কারণে নির্মানায় বলছি, অনেকেই বলে, আমিও বলছি। কারণ ওই যখন সৌরভ দোস্তি বলে, পাশের বাসায় থাকে, পাশের কেউ ঘুমায় বা হইতেছে আত্মীয় স্বজন থাকে কেউ, তখনও কিন্তু সে এরকম আস্তে আস্তে কথা বলে, তার মানে তার এটা কোনো আনইজি না, এটা বলা যায়। ঠিক আছে, ব্লগ দেখবেন, বানাইতেছি, আর কিছু সেট আপ নিয়ে আসবেন ইনশাল্লাহ। একজন ফোন চাই যদি দেয়, ডেলি লাইফ ব্লগগুলো ধরো ব্লগ আসবে, ভিডিও বানাইতেছি, ফ্যামিলি ব্লগ, ট্যুর ব্লগ, ইনশাল্লাহ এগুলো বানাই যাবে। ইউটিউব যেমন আছে, ছাইরা ইউটিউবে টাক লাগাই দেবো, ইউটিউবে প্রতিনিয়ত কন্টেন্টের জন্য এটা করতে হইতেছে। আজকে তো আমরা 3টা বানাইলাম, এটা নিয়ে যদি আরও এই জায়গায় 2টা তো অলরেডি হয়ে যাবে, 5টা, আরও যদি এই জায়গায় 2টা হয়, মানে এই জায়গায় 3টা 6টা, 7টা তো বানাই কমসে কম। দেখি, কনসেপ্ট নাই আমার কাছে, কমন মোমেন্ট নাই। ভাইয়ের স্ক্রিন রেকর্ড করে করলে কনসেপ্ট হবে। ভাইয়ের সাথে কথা হয়েছে, একটা ফোন দিচ্ছে, মার মুখ কাঠ মধ্যে কন্টেন্ট বানাইলাম, প্রতারণা করছো, আর স্ক্রিন রেকর্ড করে কন্টেন্ট বানাবো, মেসেঞ্জারটা যদি আমার ইনস্টল করেছে, আমার ফোন হ্যান্ড ওভার করে দেবেন ফোনটা, মনে না থাকলে ফোনটা ধরে আপনি ব্লক করুন। আর হচ্ছে এই হলো আপডেট আর কীরকম কিছু নেই, ফোনটা ডেট হয়ে গেছে, এটা চার্জ থাকে না, কিচ্ছু থাকে না। মূল জায়গা থেকে আগে ব্লগে বলছি যে কোরআন শরীফ পর মিশে মিশে রমজানের শেষের দিকে চলে আসছি, রমজান অনেক মিস করব। এই ফোনটা দেখেন, এই যে এরকমই করে, আমি অন করে দিই, চাপটা ধরে রাখি, তারপরে দেখেন এটা হইতে চায় না, এক হাতে করতেছি তো। যাই হোক, এটা হইব না, শুধু পারাপারি করে লাভ নেই। এই হলো আমার সেট আপ, ব্লগের একদম শেষ পর্যন্ত চলেছি। কয় পার্সেন্ট চার্জ আছে আমি নিজেও জানি না, আমি লাইট জ্বালাই করতেছি না, কারণ চার্জ নাই, আর দ্বিতীয়ত অনেক দিনের বেলা, প্রায় ওয়েদার অনেক কুল আছে, সেই জন্য আর হইতেছে আমি চাপটা নিতেছি না, ফোনটা হিট হইতেছে, অনেক ইউজ করছি, প্রায় মানে যত ইউজ করা যায়, কম না, পুরো হাই লেভেলের ইউজ এটাই হইতেছে, সেই জন্য একটু ব্লগে আমি শেষ পর্যন্ত চলে আসছি। ব্লগটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়াই দেবেন। সাবস্ক্রাইব করেন না, তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে আসা বেল আইকন প্রেস করে অল কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত করে দেবেন, সাপোর্ট করবেন, লাইক করবেন, আমার জন্য দোয়া করবেন মাস্ট, আর আমার জন্য দোয়া করবেন।
আর 15 দিন আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, সেই জন্য দোয়া করবেন। আমি কি আউটলেট পরে আসছি আপনাদেরকে একটু দেখাই। এই যে আমার আউটলেট, শুধু একটা গেঞ্জি আর নিচে হচ্ছে আমার লুঙ্গি, লুঙ্গি স্টাইল দেখে নাও, দেখে নাও। এবার উল্টা হয়ে যেতে পারে, সমস্যা। আর এটা হচ্ছে এই যে আউটলেট আমার, শুধু আউটলেট দেখা দিলাম। লাইক শেয়ার সাবস্ক্রাইব, দেখতে পারলেন কমেন্টও করবেন। মানে আয়না থেকেও দেখানো যায়, এই যে আয়না থেকে দেখে নেন, নিচ থেকেও দেখাই। মোবাইল পড়বো না, মোবাইল পড়লে তো পড়লই, ঘোরায় ফিরে সব আবার আগের মডেল। লাইক সাবস্ক্রাইব, সবাই কোনো দিন আল্লাহ পাক খায় দেয়। মাস্ট সময় আম্মুর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। মাস্ট সময় আম্মুর জন্য দোয়া করবেন, কোনো দিন আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, সেজন্য দোয়া করবেন। কোনো দিন আমার আম্মুর জন্য মাস্ট দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ।